সাইকোলজি অনুযায়ী আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো ফেভারিট কালার থাকে, যা আমাদের পার্সোনালিটি বিহেভিয়ার সম্পর্কে ধারণা দেয়। এজন্য বড় বড় কোম্পানি, ব্র্যান্ড, ওয়েবসাইটগুলো আমাদের বিহেভিয়ার অনুযায়ী পার্টিকুলার কালারকে ইউজ করে আমাদের সাইকোলজি অনুযায়ী ট্র্যাক করে থাকে। তাই ইনস্টিটিউট অফ কালার রিসার্চের মতে মানুষ অবচেতনভাবে কোনো কিছু দেখার 90 সেকেন্ডের মধ্যেই বস্তুটি বা ব্যক্তিটিকে তাৎক্ষণিকভাবে বিচার করে এবং এর 62% থেকে 90%ই হয়ে থাকে শুধুমাত্র রঙের উপর ভিত্তি করে। কিন্তু আমরা বেশিরভাগই এসব কালার সাইকোলজি সম্পর্কে জানি না। তাই কালার সাইকোলজি সম্পর্কে জানাটা জরুরি। এই জন্য যে কালার সাইকোলজি দিয়ে আপনি আপনার বিজনেস, ব্র্যান্ড বিল্ডিং, প্রোডাক্ট অ্যান্ড আর্ট অনেক কিছুতেই অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া অন্যের পার্সোনালিটিকেও বুঝতে পারবেন। চলুন তবে শুরু করা যাক। নাম্বার 1, রেড। সাইকোলজি অনুযায়ী লাল খুব শক্তিশালী কালার, যা একদিকে প্যাশন, লাভ এবং লাস্টকে রিপ্রেজেন্ট করে। অন্যদিকে এটি পাওয়ার, অ্যাগ্রেশন ও অ্যাঙ্গারকে শো করে। এটি আপনার ইন্দ্রিয়কে উদ্দীপ্ত করে খিদে লাগার ভাব জাগায় এবং মনোযোগ আকর্ষণ করে। এটির পক্ষে জনপ্রিয় একটি তত্ত্ব রয়েছে। আপনি যদি দোকানের চারপাশে লাল রং ব্যবহার করেন, তবে এটি মানুষের খিদেকে বাড়িয়ে দেয়, যার ফলে তাদের দোকানে প্রবেশ করার এবং তারপর আরও বেশি খাবার কেনার সম্ভাবনা তৈরি হয়। সেজন্য লাল কালার খুবই কমন একটি ইফেক্টিভ কালার হিসেবে ফুড ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ ম্যাকডোনাল্ড, কেএফসি, কোকের মতো বিখ্যাত কোম্পানিগুলো তাদের লোগো ও অন্যান্য জিনিসপত্রগুলোতে বেশিরভাগ জায়গা জুড়ে লালের ব্যবহার করে থাকে। এছাড়াও কোম্পানিগুলো কল টু অ্যাকশনে লাল রং ব্যবহার করে, যেমন অর্ডার নাও বাটন। আপনি যদি লাল ব্যবহার করা পছন্দ করেন, তবে এটিকে এসব ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কারণ এটি সহজেই দর্শকদেরকে অভিভূত করতে পারে। আপনি দেখবেন বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লাল কার্পেট পেতে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, কারণ এই রেড মানেই বোঝায় বোল্ডনেস, পাওয়ার, এনার্জির প্রতীক। নাম্বার 2, হোয়াইট। এটা আমরা সবাই জানি যে সাদা হলো শান্তির প্রতীক। কালার সাইকোলজি অনুযায়ী সাদা রিপ্রেজেন্ট করে কাইন্ডনেস, ক্লেম, পিসফুল, পিউরিটি, ফ্রিডম, সিম্পলিসিটিকে। সাদা পছন্দ করা মানুষেরা খুব শান্তিপ্রিয় এবং আশাবাদী হয়। সাদা হলো ডাক্তার, নার্স, বিজ্ঞানী এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানদের পোশাকের ঐতিহ্যগত রং। ই-কমার্স ওয়েবসাইটগুলোতে সর্বাধিক ব্যবহৃত রং এটি, কারণ সাদার সাথে কালো লেখাপড়া খুব সহজ। ডিজাইন অনুসারে সাদা অন্যান্য রঙের সঙ্গে মিশে যাওয়ার জন্য খুবই চমৎকার একটি ভিত্তি। তাই বিভিন্ন ওয়েবসাইটগুলোতে ব্যাকগ্রাউন্ডের রং হিসেবে ব্যবহার করার জন্য সেরা রং হলো সাদা। আবার খাতা, বই, পেপার, ম্যাগাজিনের পৃষ্ঠাগুলোর সিংহভাগই সাদা হয়ে থাকে। এছাড়াও গ্রীষ্মকালীন পোশাক বাণিজ্যের ক্ষেত্রেও সাদাকে প্রাধান্য দেওয়া হয়। নাম্বার 3, ব্লু। পৃথিবীর বেশিরভাগ নারী পুরুষের কাছে এটি একটি প্রিয় রং। এটি প্রধানত পিস, ট্রাস্ট, রিলায়েবিলিটিকে রিপ্রেজেন্ট করে। ব্লু কালারকে মিন্স কালারও বলা হয়ে থাকে। এজন্য বড় বড় ব্র্যান্ডগুলো কাস্টমারদের ট্রাস্ট বিল্ড করার জন্য এটি ইউজ করে থাকে। কর্পোরেট ওয়ার্ল্ডে এই কালারের অনেক ব্যবহার দেখতে পাওয়া যায়। ঐতিহ্যগতভাবে এটি স্যুট, টাই এবং বোতাম ডাউন শার্টের সাথে যুক্ত। বিশ্বাস এবং আনুগত্য দেখানোর জন্য লোকেরা অনেক মিটিংয়ে ও ইন্টারভিউতে নীল স্যুট পরতে পছন্দ করে। এই রং ইতিবাচক আবেগের প্রতিনিধিত্ব করে, ফলে এটি আপনাকে সবার কাছে বিশ্বস্ত করে তোলে। IBM, HP, ফেসবুক, লিঙ্কডইনের মতো বিখ্যাত কোম্পানিগুলোর লোগোতে নীল দেখতে পাওয়া যায়। নীল বিশুদ্ধতা ও সতেজতার অনুভূতি প্রকাশ করে। তাই তো মিনারেল ওয়াটারের প্যাকেজিংয়ে নীল ব্যবহার করা হয়। নীল আস্থা, স্থিতিশীলতা এবং নির্ভরযোগ্যতা তৈরি করে। তাই এটিকে ব্যাংক, বীমা কোম্পানি এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য একটি জনপ্রিয় রং করে তুলেছে। নাম্বার 4, ব্ল্যাক। কালো এমন একটি কালার যা পরিবেশকে সিরিয়াস ও রহস্যময় করে তোলে। সাইকোলজি বলে ব্ল্যাক কালার হলো পাওয়ার, কন্ট্রোল, স্ট্রেংথ, লাক্সারি, ইন্টেন্সিটিকে রিপ্রেজেন্ট করে। কালো প্রায়ই লাক্সারি ব্র্যান্ডগুলোতে ইউজ হতে দেখা যায়। সম্প্রতি বছরগুলিতে কোম্পানিগুলো তাদের প্রাথমিক রং হিসেবে কালোকে গ্রহণ করার একটি ক্রমবর্ধমান প্রবণতা দেখা দিয়েছে। টেকনোলজি, ফ্যাশন, মিউজিক, মুভি সব জায়গায়। কারণ কালো একটি ভার্সেটাইল বা বহুমুখী কালার, যা বিভিন্ন মেজাজ ও ইমপ্রেশন তৈরি করতে পারে। টুইটার পরিবর্তন হয়ে যখন এক্স হয়, তখন এক্সের লোগোতে সাহসী পদক্ষেপ নির্দেশ করতে কালো ইউজ করা হয়।
চ্যানেল এবং গুচির মতো হাই এন্ড ফ্যাশন লেবেলগুলির ব্র্যান্ডিংয়ে কালো প্রায়শই ব্যবহৃত হয়, কারণ এটি এক্সক্লুসিভ ও লাক্সারি অনুভূতি তৈরি করে। কালো একটি জনপ্রিয় ব্র্যান্ডিং রঙের আরেকটি কারণ হলো ক্ষমতা এবং কর্তৃত্বের সাথে এর সংযোগ। কালোকে সাধারণত ব্যবসায়িক জগতে পেশাদারিত্ব এবং গুরুত্বের সাথে যুক্ত করা হয়। এই কারণে অনেক সংস্থা তাদের ব্র্যান্ডিংয়ে কর্তৃত্ব এবং নির্ভরযোগ্যতার অনুভূতি প্রকাশ করতে কালো ব্যবহার করে। উদাহরণস্বরূপ নাইকি এবং অ্যাপোলোর মতো কোম্পানিগুলো পেশাদারিত্ব এবং উদ্ভাবন প্রকাশ করার জন্য তাদের লোগোতে কালো ব্যবহার করে। এছাড়াও মুভি ইন্ডাস্ট্রিজগুলোতে মিস্টেরিয়াস চরিত্রগুলোর জন্য কালোকে প্রাধান্য দেওয়া হয়। নাম্বার 5, ইয়েলো। সূর্যের রং হলো হলুদ। এটি মন প্রফুল্লকারী রং হিসেবে উৎসবে ব্যবহার হয়। প্রায় প্রতিটি সংস্কৃতিতেই হলুদ কালার রিপ্রেজেন্ট করে সানশাইন, হ্যাপিনেস, ওয়ার্মথ বা উষ্ণতাকে। আর জাপানে হলুদকে সাহসের প্রতিনিধি হিসাবে ভাবা হয়। সেজন্য উৎসবকেন্দ্রিক যে কোনো ব্যবসাতে হলুদ কালারকে প্রাধান্য দেওয়া হয়। হলুদ সবচেয়ে দৃশ্যমান রং, তাই খুব দ্রুত কোনো হেজিটেশন ছাড়াই এটি সবার মনোযোগ আকর্ষণ করে। হলুদ লাল, কালো, সবুজ বা যে কোনো গাঢ় ব্যাকগ্রাউন্ডের উপর চমৎকার ফুটে ওঠে, যে কারণে ম্যাকডোনাল্ড কোম্পানির লোগোর লাল ব্যাকগ্রাউন্ডে হলুদ এম অক্ষরটি দূর থেকেও স্পষ্ট দেখা যায়। আবার হলুদ ব্যাকগ্রাউন্ডের উপর লাল কালো টেক্সট খুব চমৎকার দেখায়। যে কোনো ব্র্যান্ডিং ও প্যাকেজিংয়ে অন্য রঙের সঙ্গে হলুদ কালারের মিশ্রণ খুব ভালো মানায়। নীল, লাল, কালো এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের রঙের তুলনায় হলুদকে খুব কম ব্যবহার করা হয়। যে কয়েকটি কোম্পানি হলুদ ব্যবহার করে তারা একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছে। ন্যাশনাল জিওগ্রাফির লোগোতে হলুদ দেখা যায়। উদাহরণস্বরূপ, যে কোনো রেস্তোরাঁ যেটি এক অক্ষরের মনোগ্রাম ব্যবহার করার সিদ্ধান্ত নেয় তারা এটিকে হলুদ রঙে সেট করে। নাম্বার 6, পিঙ্ক। গোলাপি রঙের কথা শুনে প্রথমেই আপনার মনে হতে পারে এটা তো মেয়েদের ফেভারিট কালার। অনেক পুরুষেরও গোলাপি কালার অনেক পছন্দের। সুতরাং গোলাপি কেবল মেয়েদের কালার, এটা ভুল কথা। আপনি মেয়ে হন আর ছেলে, আপনি যদি পিঙ্ক কালারকে পছন্দ করে থাকেন তবে এটি লাভ, কেয়ার, প্লেফুলনেসকে রিপ্রেজেন্ট করে। টয় ইন্ডাস্ট্রি, কসমেটিক, সুইট, ফেমিনিন বিজনেসে গোলাপি ব্যবহার করা হয় বেশি। নাম্বার 7, গ্রিন। সবুজ রং প্রকৃতির সাথে জড়িত ও সতেজতার প্রতীক। সবুজ কালার রিপ্রেজেন্ট করে নেচার, মানি, লাক, হেলথকে। ওভারঅল বলতে গেলে সবুজ হলো একটি পজিটিভ কালার। সাইকোলজি অনুযায়ী সবুজ কালার পছন্দ করা লোকজনেরা পজিটিভ মাইন্ডেড পারসন হয়ে থাকে। আপনি খেয়াল করে দেখবেন যে হেলথ প্রোডাক্টগুলোতে সবুজ কালার ইউজ করে প্রমোট করা হয়। বিভিন্ন ফিনান্সিয়াল ওয়েবসাইটগুলোতেও সবুজ কালারের বিভিন্ন শেডের ব্যবহার দেখা যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি একটুকু ভালো লেগে থাকলে একটি লাইক দিন, শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।